ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। খাঁচায় মুরগি পালন বিষয়টির সাথে ইতিমধ্যে আমরা বেশ পরিচিত এবং এই পালন ব্যবস্থাটির বেশ প্রসারও ঘটেছে আমাদের দেশে। কিন্তু ঠিক এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় ভাসমান জালের খাঁচায় মাছের চাষ, আপনি একটু অবাক হবেন। কিন্তু অবাক করার মতো হলেও আশার কথা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে নরসিংদী জেলার অনেকেই নদীর উপর ভাসমান খাঁচায় করছে মাছের চাষ। আর তাদেরই মধ্যে একজন রায়পুর উপজেলার চরারালিয়া অঞ্চলের সুরজ মিয়া। দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠানে নদীর উপর ভাসমান খাঁচায় মাছের চাষ সহ তার অন্যান্য কৃষি জীবনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো আছি। মাছ খাওয়াচ্ছেন? জি, খাবার খাওয়াইছি। তো চাচা আপনি তো একটা ব্যতিক্রমধর্মী কাজ করছেন, আপনি নদীর পানির উপরে ভাসমান জালে আপনি মাছ চাষ করছেন। তো আমি একটু আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। হ্যাঁ বলেন। আমি আপনার নৌকায় চলে আসি। আসেন। তো চাচা প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি নদীর উপর খাঁচা তৈরি করে মাছের চাষ করছেন, একদম নতুন ধরনের একটি চাষ, অনেকেই জানে না। তো কখন আপনার এই চিন্তাধারা বা কোন চিন্তাধারা থেকে আপনি এটা করলেন? এটা আমি 2008 সালেতে মনে করেন আমাদের মালিক ছিল লায়ন সাহেব। ওনায় লন্ডন থেকে লেখাপড়া কইরা এইটা থাইল্যান্ড থেকে এই আবিষ্কারটা উনি আনছে। আনার পরে 4টা খাঁচা করছে। 4টা খাঁচা করে 1 বছর করার পরে উৎপন্ন ভালো দেখা ওনায় পরে 50টা করছে। 50টা করার পরে পরের বছর গিয়ে আবার ওনায় আরো 50টা করছে। এইভাবে উনি 120টা খাঁচা করছে। ওনার এনে আমি 2012 সাল পর্যন্ত চাকরি করছি। 2012 সালের পরে আমি নিজে এটা 20টা খাঁচা করলাম পয়লা অবস্থায়। 20টা খাঁচা করার পরে আমার এই 20টা খাঁচা প্রত্যেক বিক্রিতে আমার 2-2.5 লক্ষ টাকা করে লাভ হয়। আস্তে আস্তে আমি আজকে 2016 পর্যন্ত আমার এই 60টা খাঁচা করছি, 3টা পুকুর করছি। তো চাচা আপনি একদম ব্যতিক্রমধর্মী একটি চাষ করছেন, নদীর উপরে খাঁচা দিয়ে মাছ চাষ করছেন। তো এই চাষ পদ্ধতিটা আমাদের একটু বলেন। বাংলা ফাগুন মাসের থেকে নতুন সিজন শুরু করতে হয়। ডাল সিজনে এটা মাছে খাবারও খানা কোনো করিও না। 8 মাস চলে এই নদীতে আমাদের এই ব্যবসাটা। 8 মাসে আমরা 2টা বিক্রি দিতে পারি। এই খাঁচাটা হইল 20 ফুট লম্বা, 10 ফুট ফাঁস। আমরা নেট জাল দেয়া এবং দাম দেয়া এই খাঁচাটা আমরা এই নদীর এই জায়গায়, যে জায়গায় সুত আছে এই জায়গায় আমরা তৈরি করি। আমরা অন্য জায়গায় পুকুরে টানো জমিন কাটিয়া পুকুর করিয়া পুকুরে আমরা এই লেনু পাইলা 3 মাস লাগিয়া পরে আমরা 40 টাকা কেজি হইলে নদীতে এনে ফালাই। নদীতে ফালাইলে এটা আমরা 4 মাস লাগিয়া নদীতে আবার মার্কেটে বিক্রি করে দিই। তো ঠিক আছে, এই যে একটা খাঁচা থেকে আরেকটা খাঁচার দূরত্ব কতটুকু রাখতে হয়? একটা খাঁচার থেকে আরেকটা খাঁচা 1.5 ফিট করে দূরত্ব। এই খাঁচাগুলোর গভীরতা কতটুকু হতে হয়? নেটের গভীরতাটা 6 ফুট। তো চাচা আপনি এই খাঁচাগুলোতে কি কি মাছ চাষ করেন? তেলাপিয়া চাষ করি। আপনি তেলাপিয়া চাষ করেন? আচ্ছা, কোন জাতের তেলাপিয়া এটা? হাইব্রিড। তো প্রতিটা খাঁচায় আপনি কতগুলো করে পোনা ছাড়েন? প্রতিটা খাঁচায় আমরা 900 বা 1000 করে পোনা দেই। তো চাচা আপনি এই মাছকে কি কি খাবার দেন? এই খাবার মেগাফিট খাবার খাওয়াই, 1 খাবার খাওয়াই, 2 খাবার খাওয়াই, 3 খাবার খাওয়াই আমরা মার্কেটে বিক্রি করে দেই। আচ্ছা, তো এই যে আপনি এই খাবারগুলো খাওয়াচ্ছেন, কখন কখন খেতে দেন? খাবার দেই সকাল 10টায়, আবার বিকাল 3টায়, 3:30টায়। দিনে 2 বার খাবার দিতে হয়? 2 বেলা খাবার দেই। আচ্ছা, যেহেতু নদীর উপরেই তেমন খাবার তো মনে হয় প্রয়োজন হয় না, কারণ নদী থেকেই তো অনেক খাবার তারা পায়। এটাতে যা প্রয়োজন তাও আমি খাবার দেই। তো চাচা আপনি বড় মাছকে কি কি ধরনের খাবার দেন, বা এই যে পোনা মাছ এগুলোকে কি কি ধরনের খাবার দেন? পোনা মাছকে আমরা এই পাউডার খাবার খাওয়াই, 15-20 দিন পাউডার খাবার খাওয়াইয়া ফিশ স্টার্টার আছে, ফিশ স্টার্টার ওইগুলি খাওয়াই। এগুলি খাওয়াইয়া পরে আমরা টাটার খাওয়াই। টাটার খাওয়াইয়া শেষ হইলে আমরা নদীতে না ফালাই, পরে টু খাবার খাওয়াই।
টু খাবার খাওয়াইয়া কিছুদিন পরে ফ্রি খাবার খাওয়াই আমরা মাছ বিক্রি করে ফেলি। তো চাচা এই খাঁচাগুলো তৈরিতে কি কি উপকরণ প্রয়োজন হয় আর এগুলোর খরচগুলো কেমন হয়? এক এক খাঁচার মধ্যে 60 ফুট করে পাইপ লাগে। এক এক ফুট পাইপ কিনতে 60 টাকা করে কিনতে হয়। এরপরে ডাম লাগে, বাঁশ লাগে, নেট লাগে, পরে গিয়া 14 থেকে 15,000 টাকা খরচ আসে এক এক খাঁচায়। তো চাচা এই যে মাছ চাষ করতে নদীর উপরে আপনার পোনা ছাড়া থেকে শুরু করে খাঁচা বানানো এবং আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে আপনার বাৎসরিক কেমন খরচ হয়? বছরে আমার এই 60 টাকা খাঁচা আর পুকুরে মিলাইয়া 34 লক্ষ টাকার মতন বছরে খরচ যায়। তা এই 60টা খাঁচা থেকে আপনি যখন বছরে মাছ বিক্রি করেন আপনার কেমন টাকার বিক্রি হয়? আমার বিক্রি হয় 42 থেকে 43 লক্ষ টাকার মতন বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি বলেছিলেন যে 34 লাখ টাকার মতো খরচ হয়, তার মানে আপনার 7 থেকে 8 লাখ টাকা লাভ থেকে যাচ্ছে। জি, বেশ লাভজনক তাহলে। আমাদের দেশ তো আসলে নদীমাতৃক দেশ। আমাদের দেশে প্রচুর পরিমাণে নদী এবং খালবিল রয়েছে। তো যেহেতু এই নদীর উপর ভাসমানভাবে আপনার খাঁচা করে মাছ চাষ করা খুবই সোজা, সেক্ষেত্রে যারা এই চাষগুলো করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের যারা আমাদের কাছে আর অন্য অন্য লোক আসলে আমি পরামর্শ দিয়ে দিই কিভাবে কি করবে। আরও আমার এক ভাই নরসিংদী থেকে শহর থেকে আসছে, আয়া খাঁচা করছে, 1000 খাঁচা করছে। ও কিন্তু কোটি কোটি টাকা এখানে ব্যবসা ধরেছে। আমাদের আরও ব্যবসায়িত আছে নদীতে। যারা আমাদের কাছে আসে আমরা সঠিকভাবে পরামর্শ দিয়ে দিই। নদীতে পুকুরের থেকে উৎপন্ন নদীতে ভালো পড়তো, ভালো করে, হ্যাঁ, সুবিধা ভালো। তো চাচা আপনার পরিবারে কে কে আছে একটু বলেন? আমার পরিবারে আমার 3 ছেলে আছে, 2 মেয়ে আছে, 3 নাতি আছে, 2 ছেলের ঘরে। আমার নিজের পরিবার আছে। তার আপনার ছেলে মেয়েরা কি করে? আমার এই বড় ছেলে এই প্রজেক্ট দেখভাল করে, আর এই মাদার ছেলে কুয়েত আছে, আর এই ছোট ছেলে লেখাপড়া করে ক্লাস 5-এ, আর মেয়ে দুজন বিয়া দিয়ে দিচ্ছি, বাহ। স্বামীর বাড়িতে আছে। আচ্ছা, তো চাচা চলেন একটু আপনার বাড়ির দিকে যাই। আপনার বাড়ির মানুষগুলো আপনাকে এই কাজগুলোতে কেমন ধরনের সাহায্য সহযোগিতা করে একটু তাদের মুখ থেকেই শুনবো। ঠিক আছে, চলেন। তো চাচা আপনি তো বললেন যে আপনি মালয়েশিয়ায় ছিলেন আর আপনার এখন একটা ছেলেও বাইরে থাকে। তো আগের অবস্থা থেকে তো এখন অনেক ভালো অবস্থায় আছেন। জি, তো পুরোটাই তো কৃষি কাজ করেই নাকি? জি, কেমন লাগে আপনার এই ব্যাপারটা? ভালো। ভালো লাগে। তো এই যে দেখছি পানি দিয়ে ভরে গেছে, এটা কি পানিই থাকে সবসময় নাকি? এটা বিল। আচ্ছা আচ্ছা, ওইদিকে যেতে হবে? বাড়ি আমার। আচ্ছা, এই তোমার চাচি। আচ্ছা চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, কথা বলো, আমি আসি। জি ঠিক আছে, আপনি আপনার কাজে যান, আমি একটু চাচির সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যাব। তো চাচি মুরগি খাওয়াচ্ছেন না? জি, মুরগির খাবার দিচ্ছি। আচ্ছা, মুরগি মনে হয় খেয়ে চলে গেছে সব। জি। তো খেয়ে দুপুরে চলে রান্না গেছে। বান্না হয়ে গেছে? জি, হয়ে গেছে। আচ্ছা চাচি, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে চাচা ভিন্নধর্মী একটা মাছের চাষ করছে, যে নদীর উপর ভাসমান জাল করে সে মাছের চাষ করছে বা অন্যান্য কৃষি কাজ করছে, তো এই কাজগুলোতে আপনি চাচাকে কি কি ধরনের সাহায্য সহযোগিতা করেন? ওরা হেন কাজ করে সময় বারটা পাঠাই, খাবার টাবার এটা সেভ করি, আসা যাওয়া করি, দেখাশোনা করি। তেন গিয়ে আদা মাদার এলোমেলো থাকলে গুছাই, সময় মাছ টাছ মরলে দেখি, বাড়িতে আসলে আবার জিগাই পোনা টোনা মরলো কিনা, মাছটা ঠিক মতো আছে কিনা, এর সহযোগিতা করি। তো আপনার বাড়ির চারপাশে তো দেখছি অনেক গাছগাছালি, তো কি কি গাছ আছে আপনার বাড়িতে? আমাদের বাড়িতে ডাব গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে, বিলম্ব গাছ আছে, পেয়ারা গাছ আছে, সোয়াম গাছ আছে। তো চাচি, আপনার বড় ছেলে তো বাইরে ছিল, সে এখন দেশে এসে চাচার সাথে তার ব্যবসায় হাত লাগিয়েছে। তো আপনি একটু ওনাকে ডেকে দেন, আমি ওনার সাথে একটু কথা বলবো। মনির হোসেন,
তো ভাই, আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং দেশে আসার পর আপনার বাবার সাথে মাছ চাষে সম্পৃক্ত হলেন। তো আপনার কাছে আসলে কি মনে হয়, আমাদের দেশে যারা বেকার জনগোষ্ঠী আছে তাদেরকে আমাদের দেশে কাজ করার কোনো সুযোগ আছে কিনা? আমরা দেশের বাইরে যেরকম পরিমাণে কাজ করি, এরকম পরিমাণে যদি দেশে মনে করেন যে দেশের বেকার যুবকেরা 20% বা 50% কাজ করে, তাহলে দেশে এরকম অটোর ব্যবসা বা প্রতিষ্ঠান করা সম্ভব, ঠিক আছে। কিন্তু আমাদের লক্ষ্য সবার অটুট থাকতে হবে, এক থাকতে হবে। আজকে সারাদিন আমি আপনাদের সাথে থাকলাম, দেখলাম আপনাদের ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ, খাঁচার মধ্যে আপনারা মাছের চাষ করছেন। তো এইভাবে করে আপনারা এই চাষটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং দেশের যে পুষ্টি ঘাটতি আছে সেটা পূরণ করেন। আমাদের অনুষ্ঠানের সময় আসলে আজকে একদমই শেষ, চলে যেতে হচ্ছে। ভালো থাকবেন। জি ভাই। থ্যাঙ্কস। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017786828232 এই নম্বরে। খাঁচায় মাছের চাষ পদ্ধতি দিনে দিনে আরো জনপ্রিয় হবে, হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এই খাত থেকে। দেশে আমিষের চাহিদার ঘাটতি পূরণ হবে এবং দেশ হবে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধশালী। এ প্রত্যাশায় দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।